আসসালামু আলাইকুম। তোমরা যারা ক্লাস নবম এবং দশম শ্রেণীর আছো, আজকে তোমাদের গণিত বইয়ের 3.1 এর 2 নম্বর অর্থাৎ সরল করো এই অঙ্কগুলোর সমাধান করব। তো প্রথমে এইখানে আমরা এই যে ক নম্বরটা দেখি। এখানে ক নম্বর এখানে প্রদত্ত রাশি, অর্থাৎ এইটাকে যদি আমরা এ ধরি আর এইটাকে যদি আমরা বি ধরি, তাহলে কিন্তু বসাই এবার। অর্থাৎ সরল মানে হচ্ছে কোনো জটিল রাশিকে সহজ করে উপস্থাপন করা, এটাকে কিন্তু সরল বলা হয়। তো এখানে আমরা লিখি ধরি 7p প্লাস 3q মাইনাস 5r সমান কত? এ। এটা সমান কিন্তু এ এবং 8p মাইনাস 4q মাইনাস 5r সমান বি। তো এখানে এবার হচ্ছে প্রদত্ত রাশি রাশিতে এখানে কি আছে? এটাকে যেহেতু আমরা এ ধরছি, তাহলে এখানে হবে এ স্কোয়ার, এরপর আছে কি মাইনাস এখানে 2, এটাকে যেহেতু আমরা এ ধরছি 2a, এটাকে বি ধরছি 2a বি, পর প্লাস বি স্কোয়ার। তো এইটা কিন্তু হচ্ছে একটা সূত্র পড়ছে, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এই সূত্রগুলা কিন্তু আমি আগের ভিডিওতে সম্পূর্ণ দেখাইছি যে সূত্রগুলা কিভাবে, কতগুলো আছে সূত্র আছে, সব সূত্র কিন্তু আমি লিখে দিছি। তো এগুলো তোমরা দেখবা। এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা যেহেতু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা যেহেতু হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তো এখানে আমরা a এর মান এখানে কি ধরছি? এখানে a এর মান ধরছি হচ্ছে এর মান হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r, এরপর মাইনাস এখানে মাইনাস থাকলে কিন্তু চিহ্নর পরিবর্তন হবে। তো এখানে যেহেতু হচ্ছে প্লাস 8p আছে, এখানে হচ্ছে মাইনাস 8p, এরপর এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাস 4q, আর এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাস 5r, এরপর স্কোয়ার সমান ব্র্যাকেটটা যদি আমরা উঠাই দিই, তাহলে এখানে হবে হচ্ছে এখানে 7 প্লাস ব্র্যাকেটের মধ্যে নিয়ে 7p প্লাস 3q মাইনাস 5r সমান এখানে মাইনাস 8p প্লাস 4q প্লাস 5r উপর কি স্কোয়ার সমান এখানে এই যে 8p মাইনাস আর এখানে 7p, অর্থাৎ মাইনাসের সংখ্যা বেশি, অর্থাৎ এখানে মাইনাস p
এরপর প্লাস কিউ, এখানে কিউর সংখ্যা, এখানে 4টা কিউ আছে, এখানে 3টা কিউ, তাহলে মোট 7 কিউ। এবার 7 কিউ, এরপর হচ্ছে এখানে 5 আর মাইনাস আর 5 আর প্লাস, তাহলে এই দুটো হচ্ছে কাটাকাটি হয়ে যাবে। এইটা যদি এরপর স্কোয়ার, এটা যদি এখন আমরা সাজাই লিখি তাহলে কিন্তু আমরা পাই সমান 7 কিউ মাইনাস পি স্কোয়ার। এটা কিন্তু সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ারে, তো এখানে আমরা সূত্র বসাই দেব। এখানে 7 কিউ স্কোয়ার মাইনাস 2, এটা যেহেতু এ ধরছি আমরা, এ ইন্টু এটা বি প্লাস পি স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার, কারণ আমরা এটাকে যেহেতু এ এবং এটাকে বি ধরছি এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে এটা। তো এখানে 7কে যদি স্কোয়ার করা হয় তাহলে 49 কিউ স্কোয়ার, তারপরে মাইনাস 14 পি কিউ প্লাস পি স্কোয়ার। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো ক নম্বর গেল, এরপর হচ্ছে খ নম্বর কি আছে আমরা সেটা একটু দেখি। তো খ নম্বর এখানে আছে হচ্ছে খ নম্বরে সেম একইভাবে এটা হচ্ছে আমরা ধরবো এ আর এইটাকে ধরবো, এই যে এইটাকে ধরবো বি। তাহলে এখানে আমরা এরপর ধরি এই যে খ নম্বর, এখানে খ নম্বর ধরি 2m প্লাস 3n মাইনাস পি সমান এ, এবং 2m প্লাস 2m মাইনাস 3n প্লাস পি সমান বি। তাহলে এখন প্রদত্ত রাশি সমান, এখানে যেহেতু আমরা এটাকে এ ধরছি তাহলে এ স্কোয়ার, তারপর প্লাস প্লাস এটা হচ্ছে বি, বি স্কোয়ার মাইনাস যে মাইনাস টু, এরপর এটাকে এ ধরছি, এই যে এ, আর এটাকে ধরছি কি বি, যে বি। এটাকে যদি আমরা এখন সাজিয়ে লিখি তাহলে আমরা পাই এই যে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে, কারণ আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে তো এর মান আমরা যেটা ধরছি এই যে 2m প্লাস 3n মাইনাস পি, এরপর হচ্ছে মাইনাস এই যে সূত্রের মাইনাস, আর মাইনাস এখানে যে বি এর মান কত 2m মাইনাস 3n প্লাস পি, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে সমান, এবার এখানে হবে হচ্ছে এটা ফার্স্ট ব্র্যাকেট বসবে, সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে 2m প্লাস 3n মাইনাস পি,
এখন প্লাসে মাইনাসে মাইনাস 2m এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3n প্লাসে মাইনাসে মাইনাস p, তারপর স্কোয়ার। এবার এখানে 2m প্লাস 2m মাইনাস, অর্থাৎ দুইটা কাটাকাটি, এরপর 3n অর্থাৎ 6n এরপর মাইনাস 2p, এরপর স্কোয়ার, এই যে স্কোয়ার। এবার হচ্ছে এটা কিন্তু a মাইনাস b, এটাকে যদি আমরা a ধরি আর এটাকে b ধরি, তাহলে আমরা পাই a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার, অর্থাৎ 6n স্কোয়ার মাইনাস 2a অর্থাৎ n, 6n ইন্টু b অর্থাৎ 2p প্লাস b স্কোয়ার অর্থাৎ 2p স্কোয়ার সমান, এটাকে যদি আমরা হচ্ছে স্কোয়ার করি তাহলে 36n স্কোয়ার মাইনাস, এটা যদি হচ্ছে 24 pm প্লাস 4p স্কোয়ার। তো এটা কিন্তু অ্যান্সার, এটা গেল খ নম্বর। এবার হচ্ছে গ নম্বরে এই যে 6.35, এটাকে যদি আমরা ধরি 6.35 সমান a এবং 3.65 সমান যদি b ধরি, এখানে সরলের ক্ষেত্রে যে কোনো দুইটো হচ্ছে সংখ্যা থাকবে, মানে ভিন্ন ভিন্ন দুইটা সংখ্যা থাকবে, এটাকে একটা a ধরতে হবে, একটা b ধরতে হবে, তারপর অঙ্কগুলো কিন্তু করতে হবে। তো এখানে প্রদত্ত রাশি এখানে সমান, এখানে কি আছে a, এটাকে যেহেতু a ধরছি তাহলে a ইন্টু এটাও a ধরছি ইন্টু a, এরপর প্লাস 2 ইন্টু 6.35, অর্থাৎ এটাকে আমরা a ধরছি a, 3.65 এটাকে আমরা b ধরছি b প্লাস এখানে 3.65 দুইটা আছে যেতে হবে b ইন্টু b, এটা যদি আমরা সাজাই লিখি তাহলে হবে a স্কোয়ার, এই দুইটা আছে যেহেতু সেহেতু a স্কোয়ার প্লাস 2ab প্লাস এখানে b দুটো আছে তাহলে b স্কোয়ার, এটা কিন্তু হচ্ছে a প্লাস b স্কোয়ার সূত্র পড়ছে। এখন এর মান কত? এর মান হচ্ছে 6.35, এরপর প্লাস b এর মান কত? b এর মান হচ্ছে 3.65, এরপর স্কোয়ার সমান, এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র পড়ছে। তো এখানে যদি হচ্ছে 6.35 স্কোয়ার প্লাস 2 এর মান, যেহেতু আমরা 6.35 কে ধরছি a, তারপরে b এর মান হচ্ছে 3.65 ইন্টু b স্কোয়ার, অর্থাৎ এই যে 3.65 স্কোয়ার,
এখানে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে তো এটা এখন ক্যালকুলেশন করলে হবে হচ্ছে এখানে হবে 40.32 প্লাস 46.355 প্লাস এখানে হবে প্লাস, এরপর হবে 13.32 সমান, এখানে যদি যোগ করি তাহলে কিন্তু হবে 100। এটা কিন্তু অ্যান্সার। এরপর হচ্ছে ঘ নম্বর। ঘ নম্বরে কি আছে? ঘ নম্বরে আছে হচ্ছে এই যে ঘ নম্বর, এটাকে যদি আমরা ঘ নম্বরে কয়টা এই 2345 ইন্টু 2345, আর এখানে ব্যতিক্রম সংখ্যা কোনটা আছে? এটা তিনটা একই রকম এবং এই তিনটা কিন্তু একই রকম, অর্থাৎ এটাকে এ এটাকে বি ধরব। তো এখানে ধরি 2345 সমান এ এবং 759 সমান বি। তাহলে এখন প্রদত্ত রাশি সমান এখানে এখানে এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি বাই বি মাইনাস এ মাইনাস বি সমান এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি। এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে কিন্তু একটা সূত্র পড়ছে, আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি। তাহলে কিন্তু এই যে মাইনাস আর এই মাইনাস এটা কিন্তু কাটাকাটি হয়ে গেল, তাহলে এখানে থাকে হচ্ছে এ প্লাস বি। এখানে এর মান কত? এর মান ধরছে হচ্ছে 2345, তাহলে এখানে 2345 যোগ বি এর মান এই 759, এখন এটা যোগ করলে হবে হচ্ছে দেখাই 2345 প্লাস এখানে 705 সমান এখানে হবে 3104। এটাই কিন্তু অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও তোমরা অনেক দ্রুতই পেয়ে যাও। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।